বন্ধুরা, এই যে কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালোভাবে আগে গরম করে নেব। এই যে ভালোভাবে গরম করে নিয়েছি। এই যে এবার দিয়ে দেবো এর মধ্যে সুজি। আজকে যেটা আমি বানাবো এই জিনিসটা, তার জন্য আমার সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব একটু। কারণ সুজিটা যদি সামান্য একটুখানি না ভালোভাবে ভাজি, তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে থাকবে সুজিটা। যদি আমি কাঁচা অবস্থায় করি, এটা তো আমি না ভেজেও করতে পারতাম, কিন্তু না ভেজে করা যাবে না, তাহলে একটা বাজে গন্ধ বেরোবে। ওই জন্য ঘি দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু একদম পুরো লাল হবে না, সামান্য একটু এরকম ভাবেই ভাজাটা হবে। চলো, এটা আমার হয়ে গেছে। এবার আমি কিছু কাজ করব। এই মিক্সি বলে সুজিটাকে ঢালি, চলো সাথে থাকো। সুজিটা বন্ধুরা ভেজে নিয়ে মিক্সির বলে দিয়ে দিয়েছি। এর মধ্যেই দিয়ে দেবো আমি চিনি। চিনিটাও আমি গুঁড়িয়ে নেব, যে যেরকম মিষ্টি খাবে সেরকম। এই যে ব্যাস হয়ে গেছে। এর মধ্যে আমি দিতে পারি একটু দিচ্ছি বন্ধুরা, এই যে এলাচটাকে ছাড়িয়ে নিয়েছি, এলাচের দানাটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি এটা মিক্সড করে নেব। চলো কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। আর এবার দেব এই যে সুজি আর চিনি গুঁড়ো করা। সুজি, চিনি আর এলাচ। দাঁড়াও ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে সব ঢেলে নিলাম, নিয়ে ভালো করে আগে এরকমভাবে মিক্স করে নিচ্ছি। এবার দেবো এর মধ্যে এই যে দুধ, দেখতে পাচ্ছ, এই যে দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য জল, দিয়ে ভালো করে গুলবো। এবার বুঝতে পারছো বন্ধুরা কি হবে? এটা সুজির গোলা রুটি হবে বন্ধুরা। চলো আর একটু জল লাগবে, তারপর আর একটু দুধও লাগবে বন্ধুরা। শুধু জল দিলে হবে? দুধ না দিলে টেস্ট হবে কি করে বলো? এই যে দেখো দুধ দিচ্ছি। শুধু জল দিলে হবে না, দুধও দিতে হবে। এটা এলাচের গুঁড়ো।
বেশি পাতলাও হবে না, সে মোটাও হবে না, একদম এটা নর্মাল ব্যাটারটা হবে। দেখছো কিরম ব্যাটারটা হয়েছে? চলো, ব্যাটারটা হয়ে গেছে। ওদিকে আমি চাটুটাও বসিয়ে দিয়েছি গরমে। চলো সাথে থাকো। চলো বন্ধুরা, একটা দেখো কিরমভাবে করি। তখন তো করতে করতে আমার গ্যাস একদম শেষ, আমিও শেষ তখন, বুঝেছো? তখন করতে করতে আমার গ্যাস একদম শেষ হয়ে গেছে। একদম মোটা মোটা করবো না, জানো তো, পাতলা পাতলা হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো রয়েছে। এই হয়ে গেল। এইবার ফ্লেমটা একটু বাড়িয়ে আমি এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কি হবে, গন্ধ বাতাস একদম পুরো ভরপুর হয়ে যাবে। দেখো, একে ভালোবাসো বন্ধুরা গোলা রুটি? বেশ ভালো লাগে জানো তো খেতে। সব সময় তরকারি পত্র দিয়ে না ভালো লাগে না খেতে, মনে হয় কি এক একদিন এরকমভাবে খাই। দেখো, আমি সেঁকাটাও কিন্তু একদম যে হালকা ভাজা হবে সেরকম করছি, একদম যে খুব কাঁচা কাঁচা কিন্তু না। একদম গ্যাসের ফ্লেমটা কি অল্প রেখে করছি বলে একটু সময় লাগছে। দেখছো, এই দেখো হালকা ব্রাউন কালার হবে। বন্ধুরা, আবার আরেকটা বসিয়ে দিলাম ঝটপট। ঝটপট করে আবার আরেকটা আমি বসিয়ে দিলাম, দেখলে? এই এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে একটুখানি দিয়ে একটু সেঁকে নেব, তারপর দেবো এবার ঘি। ওদিকে মেয়ে পর দুজনেই বলছে একটু ঘি দিচ্ছ তো? বলছি হ্যাঁ বাবা, সাদা তেল একদম প্রথমটা একটু দিয়েছিলাম আর দিচ্ছি না, পুরো ঘি দিয়েই করছি। বলে হ্যাঁ ঘি দিয়েই করো, ঘিয়ের ফ্লেভারটাও ভালো আসবে, ঘি দিয়ে করো। আসলে কি এমনভাবে করতে হবে যাতে ওরাও খেতে পারে। মেয়ের আর বরের অর্ডার, ঘি দিচ্ছ তো মা? হ্যাঁ ঘি দিচ্ছি বাবা। কোনো উপোস পালা হলে গোলা রুটি আমরা খেতেই পারি। এই যে একদম হয়ে গেল আমার। তার মধ্যেই দেখুন বন্ধুরা,